প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবসে ভিড় দেখা গেছে বাস, ট্রেন আর লঞ্চে। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি কয়েকটি ট্রেন। এদিকে ভিড় বেড়েছে লঞ্চেও। বাস টার্মিনালগুলোতে বিকেলের পর থেকে চাপ বাড়তে শুরু করেছে। তবে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ঈদের আগে শেষ কর্মদিবস শেষে বাড়ির পথে অনেকেই ছুটছেন ট্রেনে, লঞ্চে আর বাসে করে। সেই যাত্রার খবর জানাতে আমাদের সহকর্মীরা আছে রাজধানীর বিভিন্ন জায়গায় ট্রেন এবং বাসের খবর জানানোর জন্য। প্রথমেই ট্রেনের খবর জানতে চাই, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ট্রেন যাত্রা কেমন দেখছেন? কোনো ভোগান্তি আছে কিনা যাত্রীদের? শম্পা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক ৩ নম্বর প্ল্যাটফর্মটিতে দাঁড়িয়েছি। আপনি ইতিমধ্যে অবগত আছেন যে আজ আগাম ঈদযাত্রার দ্বিতীয় দিন, অর্থাৎ আজ আগাম যাত্রী যারা আছেন দ্বিতীয় দিনের মতোই তারা যাচ্ছেন। তো আমি এখানে আসার পর ট্রেন দেরিতে ছেড়ে যাওয়ার কিছু অভিযোগ পেয়েছি। দ্বিতীয় দিনেও বেশ বিলম্বের মধ্যে দিয়েই ট্রেন ছেড়ে গেছে। যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে স্টেশনে এসে পৌঁছালেও দুইটি ট্রেন এখন পর্যন্ত যথাসময়ে ছেড়ে যায়নি বলে আমরা জানতে পেরেছি। ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রতিদিন 64 জোড়া ট্রেন ছেড়ে যাবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল। ইতিমধ্যে 27 জোড়া ট্রেন ছেড়ে গেছে। আপনাকে একটি বিষয় পর্যায়ে জানিয়ে রাখি, রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন দুপুর 2:40 ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে গেছে বিকেল 5টার পরে। অন্যদিকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন, যেটি 5:45 ছাড়ার কথা, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি। আর ট্রেন ছাড়ার এমন দীর্ঘসূত্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা। তবে ভোগান্তি কিছুটা কমিয়েছে বিকেলের স্নিগ্ধ বৃষ্টি। এক পশলা স্বস্তি দিয়ে গেছে যাত্রীদের। ভোগান্তি থাকলেও শেষ মুহূর্তে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারলে সন্তুষ্টি বলে জানিয়েছেন যাত্রীরা। আপনাকে আরেকটু বিষয় জানাতে চাই যে আজকে এখানে বিকাল 4টার দিকে রেলমন্ত্রী জিল্লুল হাকিম স্টেশন পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেছেন। মন্ত্রী জানান যে বিভিন্ন স্থানে ক্রসিংয়ে ধীরগতির কারণে আসলে ট্রেন আসতে এবং যেতে একটু বিলম্ব হচ্ছে। আর তাছাড়া রাজশাহী থেকে ঢাকায় আম আনতে বিশেষ ট্রেন, গবাদি পশুর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। আর আরেকটি বিষয় মন্ত্রী বলেছেন, গরমে ট্রেনের ফ্যান বিকল হওয়াতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, এটিও তারা দেখবেন বলে জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদের যাত্রার সবশেষ খবর। শম্পা। কামরুল, ধন্যবাদ। ট্রেনের খবর জানাচ্ছিলেন। এবার একটু বাসের খবর জানতে সহকর্মী ফারহানা জুথির কাছে যেতে চাই। তিনি আছেন রাজধানীর গুলিস্তানে। জুথি, কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম যে বৃষ্টি হয়েছে অনেক। সেই বৃষ্টিতে বাড়ি ফেরা মানুষের কোনো ভোগান্তি তৈরি হয়েছে কিনা? শম্পা, যেটা বলছিলেন যে বৃষ্টির কথাটি, সারাদিন খুব গরম ছিল। এই গরমের পরে আজকে বৃহস্পতিবার মানুষ ছুটিও পেয়েছে। তো যারা সকাল থেকে যাত্রা করেছেন তারা তো গিয়েছেনই এই তাপদাহ সহ্য করে, কিন্তু এখন যারা যাচ্ছেন তারা বেশ স্বস্তিতেই যাওয়ার কথা। কিন্তু যেহেতু আমাদের রাজধানীর এই সড়কগুলোতে আমাদের পয় নিষ্কাশন বা পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা, সেই জায়গাটাতে একটা বড় রকমের বিড়ম্বনা আছে। তাই রাস্তার মূল যে সড়কগুলো সেগুলোতে অনেকগুলো জায়গায় আমরা দেখেছি যে অনেক পানি জমে গেছে। এবং যারা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত আয়ের মানুষ, যাদের নিজস্ব গাড়ি নেই, নিজস্ব যানবাহন নেই, যারা গণপরিবহনে চলাফেরা করে, তাদের যে যারা দূরে বাসে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছিলেন বা যে টিকিট কাটবেন, তাদের যে নির্ধারিত সময়, সেই সময়টি আসলে তারা ঠিকভাবে সময়টি নিয়ে যেতে পারছেন না এবং এতে অনেকেই বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন। আমরা অনেককেই দেখেছি যে যেহেতু বাস ছেড়ে দিবে, অনেকেই যারা লোকাল বাসে করে এসেছেন তারা সেখান থেকে নেমে দৌড়ে যেও তাদের নির্ধারিত যে বাস, সে বাসে ওঠার চেষ্টা করছেন এবং টিকিটটি যেন মাইন না যায় বা টিকিটটি যেন নষ্ট না হয় সেজন্য তারা প্রাণপণের চেষ্টা করছেন। যেটি সবচেয়ে বেশি আমাদের চোখে পড়েছে যে যারা নারী এবং শিশু যাত্রী যারা আছেন তারা হেঁটে যাচ্ছেন। গণপরিবহন থেকে নেমে তারা এখন হেঁটে তারা পার হচ্ছেন এবং তারা নির্দিষ্ট যে গন্তব্যের যে বাস আছে সেখানে তারা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে হেঁটে পার হচ্ছেন তাও নয়, অনেকে আবার এই যে বিভিন্ন কাউন্টারগুলোতে যে টিকিট নিয়েছিলেন তারা সেখানে দেরিতে যাবেন সেই কথাটিও বলেছেন। এই দেরিতে যাওয়ার পাশাপাশি আরও একটি যেটি হয়েছে যে রাজধানীর ভেতরে যে বাসগুলো আসার কথা সারা দেশ থেকে, সেই বাসগুলো
প্রবেশেও কিছুটা বিঘ্নিত হচ্ছে। সেই কারণে নির্ধারিত সময়ে বাসগুলো ছাড়বে কিনা সেই সংখ্যাটি এখন দেখা যাচ্ছে। শম্পা। ফারহানা জ্যোতি, ধন্যবাদ। সরাসরি যুক্ত হয়ে বাস যাত্রার খবর জানাচ্ছিলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।